এই প্রথম বৈষ্ণবদের বিয়ে দেখলাম, দুজনকে একদম লক্ষ্মী নারায়ণ লাগছে। বিয়েতে এত মজা হবে আমি তো ভাবতেই পারিনি। তো আমার বন্ধু বান্ধবীগণ কেমন আছো তোমরা সবাই? আমি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর বিয়েটা হচ্ছে পূজাতে পাড়াতে একটা বোনে। বিয়ে বাড়িতে ঢোকার আগে আমি চলে আসলাম পুজোদের বাড়িতে। এসে দেখি একটু পরে বিয়েও মাগো আমার বান্ধবী এখনো ব্লাউজ সেলাই করে। শুধু নিজে না, আমি যে ব্লাউজটা পরে আছি এটাও কিন্তু পূজা আমায় মাত্র খাপিয়ে দিল। আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে বসে আর মেকআপ করতেই পারছিলাম না। তো যাই হোক, নিজের ক্লান্তটাকে দূরে ভাগিয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কারণ বিয়েটা মন্দিরেই হচ্ছে। বাড়ি থেকে বের হতেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির থেকে নিজের মেকআপকে বাঁচানোর জন্য ঘোমটা দিয়ে মন্দিরে ঢুকছি। ঘোমটা তুলতেই দেখি মন্দিরে নিমন্ত্রণী লোক ছাড়া আরো অনেক ভক্ত এসেছিল পাঠ শুনতে। মন্দিরে বিয়ের জন্য কত সুন্দর কুঞ্জও সাজিয়েছে। এই হলো আমাদের বর কনে। সত্যি দুজনকে একসাথে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করি তোর বিবাহিত জীবন যেন খুব সুন্দর হয়। ঘটেশ্বরী যে এই লাল ড্রেস পরে লালপুরি হয়ে ঘুরছে এটা কিন্তু পূজা বানিয়েছে। অবশ্য ওকে ড্রেস বানানো তো আমি শিখিয়ে দিয়েছি। যাই হোক, আমি আবার আমার ট্যালেন্টের শো অফ করি না। তো কোণে চলে এসেছে মণ্ডপে। এখন হবে শুভ দৃষ্টি আর মালা বদল। যাদের বিয়ে হচ্ছে তারা দুজনই কিন্তু বৈষ্ণব। বৈষ্ণবদের বিয়ে সামনাসামনি এই প্রথম দেখছি। বিয়ের নিয়মগুলো আমাদের সাধারণ মানুষদের যেরকম ভাবে বিয়ে হয় ঠিক সেরকমই। আমি এই কথা বললাম কারণ এখানে আসার আগে আমি ভেবেছি বৈষ্ণবদের বিয়ের নিয়ম হয়তো একটু আলাদা হয়। ওদের বিয়ে দেখার জন্য এত ভিড় হয়ে গেছে, বাইরে বৃষ্টি থাকা সত্ত্বেও প্রচন্ড গরম লাগছে। জয় জগন্নাথ। তবে বিয়েতে কীর্তন দেখার আর কীর্তন করার এই নতুন অনুভূতিটা কিন্তু খুবই ভালো লাগছে। ওদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো, স্বয়ং জগন্নাথ দেবের সামনে ওদের বিয়ে হচ্ছে। আমরা কিন্তু শুধু বিয়ে দেখছিলাম না, কীর্তনের তালে তাল মিলিয়ে নৃত্য করছিলাম। অবশেষে সিঁদুরদান হয়ে গেল। এখন থেকে প্রিয়া আর মেয়ে নেই। সিঁদুর পরার পর কিন্তু একটা মেয়ের মুখ দেখতে খুবই ভালো লাগে। আমার তো ভাবতেই কেমন লাগে এই সিঁদুরটা পরার পর থেকে একটা মেয়ের জীবন কতটা পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন কথাটা ভেবেই তো আমার বিয়ে জিনিসটা খুবই ভয় লাগে। আমি শুধু অন্যের বিয়েতে নাচতে পারবো আর মজা করতে পারবো, নিজের বিয়েতে না ভাই। যাই হোক, বিয়ে শেষ হতেই সবাই গোল করে বসে পড়লাম আমরা প্রসাদ নেওয়ার জন্য। তবে বিয়েতে এসে প্রসাদ খাওয়া এটাও কিন্তু নতুন আমার জন্য। প্রসাদগুলো সত্যি খুবই টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে আমি তো ভাবতেই পারিনি বৈষ্ণবদের বিয়েতেও যে এত মজা হয়। এই জীবনে যত বিয়েতে গিয়েছি এইটা আমার কাছে সবচেয়ে বেস্ট বিয়ে ছিল। সেটা আমি হয়তো তোমাদের ব্লগে দেখে বোঝাতে পারবো না, কিন্তু আমার মনে বসে গেছে। যাই হোক, আমি পূজাকে টাটা বলে দাদার টোটো মানে পূজার দাদার টোটোতে করে আমি চললাম বাড়ির পথে। কারণ এখন বাজে রাত 11:30 আর আমার বাবা আমাকে নেওয়ার জন্য ব্রিজের ওখানে চলে এসেছে। তবুও দেখো গামছা আর সেন্ডো গেঞ্জি পরে চলে এসেছে কত দূরে আমাকে নেওয়ার জন্য। বাড়িতে আসার পর এই মেকআপ ধুতে আর শাড়িটা খুলতে আমার একদম ইচ্ছা করছে না, কারণ প্রচন্ড ভালো লাগছে আমার নিজের কাছে আমার নিজেকে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, টাটা।